নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। গোটা শিলচর শহরে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে, জনদুর্ভোগ চরমে। গুয়াহাটিতে অমিত শাহের রোড শোয়ে জনসমুদ্র। করিমগঞ্জে বিজেপির জয় নিয়ে কোনো সন্দেহ নেই, দাবি মুখ্যমন্ত্রী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। গোটা শিলচর শহরে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। রোববার রাতের ভারী বৃষ্টিতে শিলচর শহরের ব্যস্ততম সড়কগুলো জলের তলায় চলে যায়। আজ সকালে চরম দুর্ভোগে পড়তে হয় জনগণকে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট ছাড়াও কৃত্রিম বন্যার সৃষ্টি হয় ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ বিভিন্ন এলাকা। আজ সকালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা শহরে। তীব্র যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সড়কে। মেডিকেলে রোগীদের নিয়ে যেতে চরম বিপাকে পড়তে হয় অনেক মানুষকে। তাছাড়াও স্কুল কলেজের পড়ুয়াদেরও চরম বিপাকে পড়তে হয় আজ সকালে। সমগ্র শিলচরবাসীকে, সোনার শিলচরবাসীকে জানাই যে 26শে এপ্রিল যে নির্বাচন গেছে, লোকসভা নির্বাচন, এতে বাস্ক ভর্তি করে ভোট দিয়ে দেওয়ার জন্য। কেননা আজকে আমাদের এই দৃশ্য দেখতে হচ্ছে। আমরা যদি একটুকু প্রতিবাদ তুলে করতে পারতাম, আমরা যদি আজকে যে কিছুদিন আগে দেখতে পেরেছি যে এই হাইলাকান্দি রোডে একটা গল্লি তারা বুট বয়কট করেছে, সেই সব করতে পারতাম, হয়তো কিছু জাগরণ হতো, মানুষের ভিতর চেতনা হতো। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? এই জেনে অল্প সময় বৃষ্টির মধ্যে সারা শিলচর বন্যায় পরিণত হয়েছে, কিন্তু কেউর কোনো ইয়ে নেই। আজকে এই বন্যা যে বৃষ্টি, অল্প বৃষ্টির মধ্যে আজকে সোনাই রোড, হাইলাকান্দি রোড, প্রেমতলা, চার্চ রোড, লিংক রোড, বিলপাড়, প্রত্যেকটি জায়গার মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট সব একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ মেডিকেল কলেজ যেতে পারছে না তাদের পেশেন্টকে নিয়ে, মানুষ কোনো সংস্থানে যেতে পারছে না তাদের কর্ম করতে। কিন্তু আমরা কি দেখতে পেরেছি? কিন্তু কোনো প্রতিবাদ নেই, কোনো ধরনের কোনো নেই। আমরা একদম উন্নয়নের ফুলঝুরির মধ্যে আছি। আজকে যারা শাসক দল আছে তারা কোথায়? আজকের দিনে ওরা আসুক, আজকে ওরা আসে প্রত্যেকটা জায়গা থেকে তারা বলুক যে আজকে এই জিনিসটা কেন হচ্ছে, আজকে কেন 1 ঘন্টা বৃষ্টি দিলে শিলচর কেন জলমগ্ন হয়ে যাচ্ছে। ওরা আজকে ঘরে ঘরে গিয়ে, ওরা পাড়ায় পাড়ায় যাও গিয়ে এটা বিশ্লেষণ করুক কেন হচ্ছে। আজ গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে জনসমুদ্রের সাক্ষী থাকল গুয়াহাটি মহানগর। 2 কিলোমিটার ব্যাপী এই রোড শোয়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে গুয়াহাটি। অমিত শাহের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটির বিজেপি প্রার্থী বিজুলি কলিতা সহ দলের অন্যান্য নেতারা। এবার সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই বিজেপিকে ভোট দিয়েছেন এমন দাবি করে আজ মুখ্যমন্ত্রী বলেন করিমগঞ্জ আসনে বিজেপি জয়ী হবে, এতে কোনো সন্দেহ নেই। এদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়েও সমালোচনা করেন। হিমন্ত বলেন কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে 2টি গুরুতর বিষয় রয়েছে। ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে কংগ্রেসের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কংগ্ৰেছৰ মেনিফেষ্টোত 2টামান অতি সাংঘাতিক কথা লিপিবদ্ধ কৰা হৈছে। আপোনালোকে জানে যে আমাৰ ভাৰতত আমি যেতিয়া ডাঙৰ হওঁ তেতিয়া আমাক দেউতা মাই ঘৰৰ কিবা নহয় কিবা সম্পত্তি দিয়ে, বা আমিও চেষ্টা কৰোঁ যে আমাৰ জীৱনকালত আমি কিবা এটা কৰোঁ আৰু আমাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে কিবা এটা যাতে এৰি থৈ যাব পাৰোঁ। কংগ্ৰেছে কৈছে যে মোৰ দেউতাই যদি ল'ৰা ছোৱালীক কিবা মোক উপহাৰ দিয়ে, মাটি দিয়ে, সোণ দিয়ে, গাড়ী দিয়ে, তেতিয়াহ'লে সেই সম্পত্তিৰ মূল্যৰ 50% কৰ দিব লাগিব।
সেইটো কোৱা হৈছে ইনহেৰিটেঞ্চ টেক্স। তাৰমানে এগৰাকী মাকে যদি নিজৰ গহনা গাঁঠৰিখিনিও বোৱাৰীয়েক বা জীয়েকক দিয়ে, সেই গহনা গাঁঠৰিৰো 50% ইনহেৰিটেঞ্চ টেক্স দিব লাগিব। আৰু এই টকাবোৰ তেওঁলোকে ক'ত খৰচ কৰিব আমি সকলোৱে জানো। এই কথাটো লৈ গোটেই ভাৰতত এটা বিতৰ্কৰ সৃষ্টি হৈছে। কংগ্ৰেছৰ 2-এজন সদস্যই এতিয়া সেই ঘটনাটোৰ পৰা তেওঁলোকে হাতসাৰা মন্তব্যও কৰিছে। কিন্তু ইনহেৰিটেঞ্চ টেক্সৰ যিটো বিষয়, উত্তৰাধিকাৰী কৰৰ যিটো বিষয় তেওঁলোকে আনিলে, সি সমগ্ৰ ভাৰততে মধ্যবিত্ত আৰু এছপাৰেশ্যনেল যিটো ক্লাছ, নিঅ' মিডল ক্লাছ বুলি কওঁ, তেওঁলোকৰ মাজত এটা হাহাকাৰ সৃষ্টি কৰিছে আৰু ৰাইজে কংগ্ৰেছক গৰিহণা দিছে। শিলচরে রেকর্ড ভোটে জয়ী হবেন পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জেও কৃপানাথ মালার জয় নিশ্চিত। আজ শিলচরে দলীয় কার্যালয়ে নির্বাচনী পরবর্তী এক আলোচনা সভায় এমনই দাবি করেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ। তিনি বলেন, রাজ্যে মিত্রজোটের বিকল্প নেই। তার দাবি, শিলচরে পরিমল রেকর্ড ভোটে জয়ী হলেও করিমগঞ্জে 30 থেকে 35 হাজার ভোটে জয়ী হবেন কৃপা। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়বুইয়া, 2 সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা, অসম যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেব প্রমুখ। যে দুটা সংসদ আমার মিত্রজোটের পার্টি পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং কৃপানাথ মহাশয়, আপনারা জানেন আমাদের সমর্থিত পার্টি, এই দুজন ক্যান্ডিডেট আমাদের জয়ী হবে। এবার মাইনরিটি ভোট কীভাবে বিজেপিতে কেমন আসবে? মাইনরিটি তো আপনি বিশ্বাস করবেন না, আমি গ্রাউন্ড লেভেলে দেখেছি। আমার কর্মী হোক, আমার অক্ষম অনুপস্থিত কর্মী হোক এবং কার্যকর্তা হোক, দিন রাত একাকার হয়ে মাঠে কাজ করলেন এবং মুসলিম ভোট মানে 30 to 35% পেয়েছে। আমি সেটাই বলতে চাইছি, মানে ইউডিএফ নাই, ইউডিএফ শেষ লোকসভা। আমার হাইলাকান্দি থেকে যে আমরা কল্পনা করতে পারছি না, মানে বহু ইউডিএফ দল সেটা আমাদের কৃপানাথ মালাকে সমর্থন করেছে এবং ওরা দিয়েছে। আর আপনারা জানেন যেটা আমার হিন্দু সম্প্রদায়ের কথা বলতেছি, করিমগঞ্জে 90% উপরে গিয়া আপনার বিজেপি ক্যান্ডিডেট, মিত্রজোট ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে। সেজন্য বলতেছি আমি যেটুকু গ্রাউন্ড লেভেলে দেখছি, মানে ইউডিএফের মধ্যে আপনার আগামী 2 মে বরাক উপত্যকা থেকে মক্কা ও মদিনায় পাড়ি দেবেন বেশ কয়েকজন পুরুষ ও মহিলা উমরা হজযাত্রী। রোববার উদারবন্দ বাজার জামে মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা জানানো হয় এবং তাদের হাতে ভিসা সহ প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়। আমাদের যে ট্রাভেল যেটা, এই ট্রাভেলসটা বিগত দিনেও হজযাত্রীসকল লিয়া গেছেন, আইসেন হজযাত্রীসকলে কোনো অসুবিধা হয়েছে না, সুন্দরভাবে হয়েছে। নতুনভাবে বিগত জানুয়ারি মাসের 1 তারিখ তারা এক ট্রাভেলসে রওনা হয়েছিল, 50 জন দিয়ে পাঠানো হয়েছিল। এরা খুব সুন্দরভাবে গিয়ে মক্কার কাজগুলা করিয়া আইসুন, তারা নামও করছিল ইয়া। এই ট্রাভেলসও আমিও আসলাম, কোনো কারণবশত আমার বুড়ি আইতে হয়েছে পাসপোর্টের অসুবিধা। বর্তমানে আবার টানটানটে লইয়া আমি যাই। আর আপনারা দোয়া কর্তা তারা লইয়া সুন্দরভাবে সুষ্ঠুভাবে মদিনা এবং মক্কার খাজ তোয়াফগুলা করিয়া আইতাম। ওটাও আমার যাতে তারা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর,
সঙ্গে থাকুন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। বরযাত্রীর গাড়ি ধাক্কায় সড়কে ছিটকে পড়লেন ই রিক্সার যাত্রীরা। গুরুতর আহত এক ই রিক্সা যাত্রীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধোয়ারবন্দ এলাকায়। বরযাত্রী বুঝাই মারুতি ভ্যানের ধাক্কায় 5 জন যাত্রীকে নিয়ে সড়কে ছিটকে পড়ে ই রিক্সাটি। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। আচ্ছা কিতা হইছে তো কইছে কোন সাইডে মানে ইউনিভার্সিটি রোড থেকে মারছে ইয়া সেটা কিতা তো কইছে আমার নাম মুন্না সিং। ওখান থেকে আমি শিলকুড়ি জয়রাম প্যাসেঞ্জার লিয়া সাইডে গ্রামের পরে ওদিকে থেকে লিয়া গাড়ি সাইড মারিয়া বিয়ার কি জাত গাড়ি গাড়িছিল ভ্যান গাড়ির নাম্বারটা লইছেন নি নাম্বার কেমনে মারিয়া গেছে কেন জানি। আচ্ছা ঠিক আছে। আসলা কেমন প্যাসেঞ্জার তো আমরা যত আছে কয়জন আসলা? 5 জন জখম হয়েছে? না আমি হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশকে সাধুবাদ জানিয়েছেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, জেলা প্রশাসন ও পুলিশের সক্রিয়তার জন্য হাইলাকান্দি জেলায় নির্বাচনে কোনো ধরনের অশান্তি হয়নি। আমি হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা সমষ্টির আলগাপুর মোহনপুরের একজন প্রাক্তন জেলা পরিষদ হিসাবে আমার হাইলাকান্দি জেলায় বিশেষ করে করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা আসনে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার জন্য সর্বপ্রথম নির্বাচন কমিশন কর্তৃক আমাদের জেলা প্রশাসন যে দায়িত্ব গ্রহণ করে পালন করেছে সেটার জন্য জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের হাইলাকান্দি জেলায় 3 কনস্টিটুয়েন্সি ছিল। সেই আগের 3 কনস্টিটুয়েন্সি করিমগঞ্জ, হাইলাকান্দি, আলগাপুর এবং কাটিছড়া, টোটাল সমস্ত হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মিলে পুলিং স্টেশন হচ্ছে 602টা। সেই 602টা পুলিং স্টেশনে জেলা প্রশাসনের পক্ষ থেকে
নির্বিঘ্নে কোনো গণ্ডগোল, কোনো মাইটডাঙ্গা, কোনো বিশৃঙ্খলা, কোনো মারাত্মক কোনো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে যে নির্বাচন হয়েছে সেটার জন্য আমি জেলা প্রশাসন, বিশেষ করে হাইলাকান্দির জেলা উপায়ুক্ত মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ভোটার যারা আছেন, যারা মতাধিকার প্রয়োগ করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভোট আমাদের রাজনৈতিক অধিকার। আমাদের এই করিমগঞ্জ হাইলাকান্দি লোকসভা আসন যেটাকে করিমগঞ্জ লোকসভা আসন বলা হয়, সেই লোকসভা আসনে ভোটের পার্সেন্টেজ, ভোট কাস্ট হয়েছে 80%-এর সামান্য উপরে, অর্থাৎ 81%ও হয়ে যাবে, তার থেকে একটু কম হিসাবে ভোট কাস্ট হয়েছে, যেটা আশানুরূপ। আমি ইতিপূর্বে আপনাদের মাধ্যমে সমস্ত বরাক উপত্যকা তথা আসামের প্রত্যেককে অনুরোধ করেছিলাম যে ভোট আমাদের রাজনৈতিক অধিকার, আমরা ঘরে না বসে আমরা প্রত্যেকের জন্য আমাদের ভোটাধিকার প্রয়োগ করি। আমি আশাবাদী এবং সন্তুষ্ট, জনগণকে বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত শান্তিপূর্ণভাবে 80%-র সামান্য উপরে যে ভোটাধিকার প্রয়োগ করেছে জনগণ, সেটার জন্য জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। গোটা শিলচর শহরে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে, জনদুর্ভোগ চরমে। গুয়াহাটিতে অমিত শাহের রোড শোয়ে জনসমুদ্র। করিমগঞ্জে বিজেপির জয় নিয়ে কোনো সন্দেহ নেই, দাবি মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।